হতাশ তরুণরা পরিবার ও সমাজকে তাদের পাশে পায় না, ফলে তারা নিজেদের ধ্বংস করে ফেলে। আবার আমাদের সমাজে তথাকথিত অনেক মোটিভেশনাল স্পিকার আছে যারা তরুণদের মোটিভেশন দিতে গিয়ে অতিমাত্রায় বস্তুবাদী ও ভোগবাদী করে তুলেছে। দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে তাদের আত্মা মরে যাচ্ছে। আদতে এই বস্তুপচা মোটিভেশনগুলো আত্মার প্রশান্তি এনে দেওয়ার পরিবর্তে আত্মাকে করেছে কুলসিত। ফলাফল হতাশা, মেন্টাল ডিসঅর্ডার। তাই আমাদের এর সমাধান খুঁজে বের করতে হবে ইসলামিক দৃষ্টিকোণ থেকে। তবে শুধু ধর্মীয় কথার উপর নির্ভর করলেও এই গুরু সমস্যার সমাধান হবে না, কারণ গভীর ডিপ্রেশনাল ডিসঅর্ডারের ক্ষেত্রে সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হয়ে চিকিৎসা নেওয়া প্রয়োজন। তবে ইসলামী নীতিগুলো মেনে চললে হতাশ ও বিষণ্ণতা অনেকাংশেই কমে যায়, কারণ ইসলাম প্রকৃত জীবনবোধ শিক্ষা দেয় যা মানুষের ভেতর স্পিরিচুয়াল প্রশান্তি যোগায়, আর এই প্রশান্তি হতাশার মুখে স্থায়ী কুলুপ এঁটে দেয়। 2019 সালে জার্মান একদল মনোবিজ্ঞানী প্রকাশিত গবেষণা বলেছে, মুসলিমরা তাদের জীবন নিয়ে অন্যদের তুলনায় সবচেয়ে সন্তুষ্ট, কারণ তারা সবচেয়ে বেশি একত্ববাদে বিশ্বাস করে। সর্বপ্রথম আমাদের ভালো করে বুঝে নিতে হবে, এই পৃথিবীটা পরম সুখ শান্তির জায়গা না। পৃথিবী একটি পরীক্ষা ক্ষেত্র, যার সময়কাল খুবই ক্ষণস্থায়ী। আরেকটি গন্তব্যে যেতে আমরা তো পৃথিবীতে শুধু দুদিনের মুসাফির। এটি জীবনের যাত্রাপথে একটি বিরতি মাত্র। এই জীবনের সুখ শান্তি কোনোটিই স্থায়ী নয়। মহামহিম আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, নিশ্চয় আমি মানুষকে কষ্ট ও পরিশ্রমের মধ্যে সৃষ্টি করেছি। সূরা বালাদ আয়াত নাম্বার 4। একটি শিশু ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই পৃথিবীর দূষিত পরিবেশে পতিত হয়। এখান থেকে কষ্টের শুরু। এরপর ধারাবাহিকভাবে একের পর এক কষ্টের মধ্য দিয়ে যাপিত হয় মানব জীবন। কষ্ট, অভাব, না পাওয়া সবই জীবনের অপরিহার্য অনুষঙ্গ। এগুলো ছাড়া জীবন কখনোই সম্ভব নয়। পবিত্র কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর নিশ্চয় আমি ভীত, অনীহা, প্রাণ ও সম্পদের ক্ষতির মাধ্যমে এবং উপার্জন ও আমদানি হ্রাস করে তোমাদের পরীক্ষা করব। এ অবস্থায় যারা সবর করে আপনি তাদের সুসংবাদ দিন। সূরা বাকারা আয়াত নাম্বার 155। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।